এক রাতে দুইজন রওনা দেয় গ্রামের এক পরিত্যক্ত জমিদার বাড়িতে। উদ্দেশ্য হলো পুরনো ভূতের গল্পের সত্যতা খুঁজে বের করা। কাকাবাবু, তখন তো আমি এমনি মজা করে বলেছিলাম যে ভূতের সন্ধানে বের হব, আর আপনি সত্যি সত্যি এই মাঝরাতে আমায় নিয়ে বেরিয়ে পড়লেন ভূত খুঁজতে। হ্যাঁ, ওই ভাবলাম রাতের খাবারটা যাতে ভালো হজম হয়ে যায় আর কি। হ্যাঁ, ওই আর কি। তা তুমি তো আসতেই চাইছিলে না আমার সাথে, ভয় পাও যে? কাকাবাবু, এখানে সত্যিই ভূত আছে? ভূত কি চোখে দেখা যায় রে পাগলু? তবে অনুভব করা যায়। তবুও সাবধানে থাকাই ভালো। তা আর বলতে। পুরনো বাড়ির দরজা খোলা, বাতাসে সৌদা গন্ধ। একটা ঘরে ঢুকে ঘরের দেওয়ালে একটা লেখা পায় তারা। লেখাটি পড়ছে, যে এই ঘরে রাত 12টার পর থাকবে সে আর ফিরবে না, কারণ সে হয়ে যাবে অতিথি। 12টা বাজতেই দরজা বন্ধ হয়ে যায়, বাতি নিভে যায়। কোনো এক অজানা কণ্ঠস্বর বলে, 3জন এসেছ, কিন্তু ফিরবে মাত্র একজন। একটা অদ্ভুত কান্না হাসির আওয়াজ ভেসে আসে কানে। সকালে রাহুল একাই ঘরের বাইরে বেরোয়। কাকাবাবু আর সাথে নেই, কিন্তু আয়নার ভেতরে কাকাবাবুর মুখটা ভেসে আছে। মৃদু হেসে বলছে, সব গল্পের শেষ নেই, কেউ থেকে যায়।